কথায় আছে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, অর্থাৎ নিজের ক্ষতি হলেও অন্যকে সফল হতে না দেয়া। বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ করে ইরান কার্যত বেকায়দায় ফেলে দিয়েছে বিশ্বমোড়ল বনে যাওয়া ট্রাম্প প্রশাসনকে। এই প্রণালী দিয়ে তেল সরবরাহের অনুমতি নিতে এখন নানা বিধিনিষেধ আরোপ করছে তারা, যার মধ্যে রয়েছে চীনা মুদ্রায় তেলের দাম পরিশোধ, কর আরোপ সহ নানান শর্ত। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত ইরান মাথা না নুইয়ে বরং বিশ্ব অর্থনীতিকে ঠেলে দিচ্ছে বিপদের দিকে, যা থেকে তৈরি হচ্ছে ইকোনমিক ওয়ারফেয়ারের ঝুঁকি। তবে এ ধরনের অর্থনৈতিক যুদ্ধ ইরানের জন্য নতুন নয়। বলা চলে এই যুদ্ধে ইরান পাক্কা খেলোয়াড়। ইরান তথা পারস্য সাম্রাজ্যের কয়েক হাজার বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো তাদের যে প্রতিপক্ষ তাদেরকে শুধু পেশি শক্তির সাহায্যে নয়, অর্থনৈতিক নানা কলা কৌশল ব্যবহার করে তারা দমিয়ে রাখত, যার কারণে প্রাচীন বিশ্বে প্রথম সুপার পাওয়ার কিন্তু বলা হয় পারস্য সভ্যতাকে। পারস্য অর্থাৎ পার্থিয়ান ও সাসানীয় সাম্রাজ্য তাদের মূল যে বিরোধী শক্তি অর্থাৎ রোমান সাম্রাজ্য রয়েছে তাদেরকে অর্থনৈতিক চাপে ফেলতে মূলত তাদের ভৌগোলিক যে অবস্থান সেটিকে ঢাল হিসেবে ব্যবহার করত। প্রাচীন যে বাণিজ্যিক পথ সেগুলো যেহেতু পারস্যের মধ্য দিয়ে যেত, এই পথগুলোকে তারা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ করত। এর মধ্যে রয়েছে সিল্ক রুটে একাধিপত্য প্রতিষ্ঠা। প্রাচীনকালে চীন থেকে আসা রেশম বা সিল্ক রোমান অভিজাত শ্রেণীর জন্য ছিল আভিজাত্যের প্রতীক। এই রেশমগুলো বা সিল্কগুলো মাঝখান থেকে পার্সিয়ান যে ব্যবসায়ী তারা সেগুলো কিনে নিত এবং চড়া দামে রোমানদের কাছে বিক্রি করত। যদি কোনো রোমান পূর্ব দিকে যে সরাসরি সেগুলো কিনতে চাইতো তবে তাদের উপরে কড়া মূল্যে ট্যাক্স বসানো হতো। বর্তমানে যে ট্রেড ব্যারিয়ার বলা হয় তার প্রাচীন রূপ কিন্তু ছিল এটি। শুধু তাই নয়, ভারত মহাসাগরের যে সামুদ্রিক জলপথ সেটিও তারা নিয়ন্ত্রণ করত। ভারত থেকে আসা রত্ন, সুগন্ধিবাহী জাহাজ যখন পারস্য উপসাগর ও লোহিত সাগর হয়ে যেত তখন এই পথে পার্সিয়ান বাহিনী সেগুলোকে জব্দ করত এবং কড়া মূল্যে সেখানে কর আরোপ করত, যার ফলে রোমানদের আমদানি খরচ কিন্তু কয়েক গুণ বেড়ে যেত। এবং তখন যদি কোনো রাষ্ট্র তাদের বাধা দিত তাহলে সেই রাষ্ট্রগুলোকে তারা এই পথে যেতে দিত না এবং যার ফলে তারা কিন্তু অর্থনৈতিকভাবে বড় ঝুঁকির মুখে পড়ত। আরও কিছু বিষয় ছিল। রোমানরা যখনই কোনো যুদ্ধে পরাজিত হতো পারস্য সম্রাটরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রৌপ্য শান্তি চুক্তি হিসেবে দাবি করতেন। এই বিপুল সংখ্যক মুদ্রার যে বহির্গমন সেটি কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি সৃষ্টি করত এবং মুদ্রার মান কমে যেত। কৌশলে কৃষি জমি ও সেচ ব্যবস্থা নষ্ট করার কৌশলও তারা রপ্ত করতেন। এর ফলে সেখানকার সেনা সৈন্যদের জন্য প্রয়োজনীয় রসদের যোগান দিতে পারতেন না রোমান সম্রাটরা, যার ফলে দূরবর্তী কোনো প্রদেশ থেকে চড়া মূল্যে খাবারের যোগান দিতে হতো। এর ফলে অর্থনৈতিকভাবে কিন্তু তাদের ভিত বেশ দুর্বল হয়ে যেত। সাসানীয়রা যখন কোনো রোমান শহর আক্রমণ করত তখন শুধু সেখান থেকে সম্পত্তি লুট করতো না, বরং তখন সেখানকার যেসব দক্ষ শ্রমিক রয়েছে তাদেরকেও সেখান থেকে নিয়ে আসা হতো, যার ফলে সেখানে ব্রেন ড্রেনের সৃষ্টি হতো। যুদ্ধ মানে কেবল রক্তক্ষরণ নয় বরং সম্পদের সঠিক চালনা। পার্সিয়ানরা জানতো একটি সমৃদ্ধ বাজার একটি শক্তিশালী দুর্গের চেয়ে বেশি নিরাপদ। তাদের এই যে অর্থনৈতিক কলা কৌশল এবং দূরদর্শিতা তা কিন্তু কয়েক শতাব্দী ধরে তাদেরকে একচ্ছত্র অধিপতি করে রেখেছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয়ে।